নমস্কার দর্শক বন্ধু। হস্তরেখা বিচারে অগাধ সমুদ্রের মতো অসংখ্য মানুষের হাত দেখে সেটাকে বিচার করে তুলে ধরা এবং নিজেরা মিলাবেন, অবশ্যই মিলতে বাধ্য হবে। পাগল কী করে চিনবে বা মাতাল কী করে চিনবে? মদ খোর আলাদা, মাতাল আলাদা। মদ খেয়ে আস্তাঘাট পড়ে থেকে সে তার সম্মান কিছু নেই, সেদিন আর মদ খেতে পারে, চুরি হোক করে হোক, যে কোনো প্রকার হোক। মাতাল, এই হাতটা হলো মাতাল, আর এটা হলো পাগলের হাত। দুটো হাতের সীমা আমি একসাথে দেখাবো। প্রথমে আমি পাগলটার সম্পর্কে একটু বুঝিয়ে দিই। হাতের রেখা সম্বন্ধে জানুন, লাইক শেয়ার কমেন্ট করতে হবে। পরবর্তী অংশে আবার আমি ভালো ভালো ভিডিও তুলে ধরবো। ইঞ্জিনিয়ারের হাত দেখাবো, ইঞ্জিনিয়ার হতে পারবার সন্তান, ভালো ম্যাজিস্ট্রেট হতে পারবে, দিয়েছি এর আগে ম্যাজিস্ট্রেটের হাত, উকিলের হাত, এবং ভালো শিল্পী অবশ্যই আমি তুলে ধরবো। নিজেরা মেলাতে থাকুন। আয়ুরেখা, বৃত্তচিহ্ন, নক্ষত্র চিহ্ন যদি এই বয়সে থাকে, এই বয়সটা হলো 20-22 বছর, 25 বছর বয়সে। যদি নিচে আসে এই দুটো চিহ্ন, তাহলে বেশি বয়সে সে পাগল হবে। আয়ুরেখার একটা শাখা নিম্নগামী, এবং শুক্র থেকে রেখা উঠে শিরোরেখা কেটেছে, হৃদয় রেখা স্টার্ট করেছে। হৃদয় রেখা ও শিরোরেখা দুটো যুক্ত হয়ে জবের আকার জব চিহ্ন করেছে, এখন বৃত্ত চিহ্ন করেছে। আর চন্দ্রের স্থানে জাল, শিরোরেখা ঢেউ খেয়ে এসে চন্দ্রগামী হয়েছে, বেঁকে শিরোরেখা বেঁকে চন্দ্রগামী, মেন খেয়াল করতে হবে। চন্দ্রের স্থানে জাল এবং হৃদয় রেখা শিরোরেখা যুক্ত, এই দুটো সিম্বল চন্দ্র আমাদের মনকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে। তাই মানসিক চাপে হতে পারে, মানসিক টেনশন হতে পারে, জন্মগত পাগল হতে পারে। আয়ুরেখার যদি এই নক্ষত্র চিহ্ন থাকে, তাহলে আমরা সন্তান পাগল হতে পারে। এবং চন্দ্রস্থানটাকে জাল চিহ্ন খেয়াল রাখতে হবে। শিরোরেখা ঢেউ খেলে লেগেছে, হৃদয় রেখা শিরোরেখা যুক্ত, এটা পাগলের হাত বা পাগলামি। এবার বোঝাবো মাতাল চিনবে কি করে। যে একজন ব্যক্তি ভালো আছে, হঠাৎ মাতাল হয়ে গেল, সে যেন মদ খেয়ে আর বাঁচতে পারবে না, মদ খাওয়া ধরে কাঁপুনি এসে গেছে, মদ না খেলে বাঁচবে না, তাকে বলা হয় মাতাল, কাউকে কথা শুনছে না। তাহলে এখানে আয়ুরেখা একটি আছে, মনে মতন প্রশ্ন করেনি, খেয়াল করবে। আয়ুরেখা থেকে একটি রেখা চন্দ্রগামী হয়ে এখানে জব চিহ্ন করেছে, ঠিক আয়ুরেখা এসে জব চিহ্ন করেছে। চন্দ্রস্থানে নক্ষত্র চিহ্ন, তিল চিহ্ন। চন্দ্র খারাপ হলো, বৃহস্পতি স্থানে জব, তিল চিহ্ন। বৃহস্পতি খারাপ, চন্দ্র খারাপ। শিরোরেখাটা ছোট্ট, বৃত্ত চিহ্ন আগার দিকে, ওপরের দিকে। উপরে দেওয়া কেন? বেশি বয়সে মাতাল হতে পারে, কম বয়সে মাতাল হতে পারে, অল্প বয়সে। মার্শাল রেখাটা নিম্নগামী শাখা, খেয়াল করবেন, নিম্নগামী শাখা মার্শাল রেখাটা। এবং এই মঙ্গল স্থানে কিছু কিছু বৃত্ত ছোট ছোট চিহ্ন আছে। হৃদয় রেখাটা শনিগামী, শনির পর্যন্ত গিয়েছে আর যায়নি, শনি রেখা ক্রস করেছে। ছোট্ট একটু রবি রেখা আছে সামান্য, এটাকে বলা হয় মাতালের হাত। প্রচুর মাতালদের হাতে আমি দেখেছি এই ধরনের হাত। এটা মাতাল চিনবে কি করে? মাতাল হয়ে গেছে বা মাতাল হবে, হাত দেখলে বোঝা যাবে যে মাতাল। হস্তরেখা বিচারটা এমন একটা সাংঘাতিক, এটা বৃহত্তম শাস্ত্র, খুব সমুদ্রের মতো। ঠিক মতো বিচার করলে সব কিছু বলা যায়। ইঞ্জিনিয়ার, ভালো একদম অফিসার, ভালো র্যাঙ্কের পড়াশোনা করা, আমি অবশ্যই তুলে ধরবো। লাইক শেয়ার কমেন্ট করুন। পরবর্তী অংশে আবার আমি আসবো। নমস্কার।